20,000 কিলো চলেছে ওতে। Seriously, what the fuck are you doing? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমি হাসছি আছি আপনাদের সাথে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আর কি চলে আসলাম সেটা হচ্ছে আমার বাইকটা প্রায় 37-38 হাজার কিলো চলেছে। এখন বাইকটার কিছু কিছু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমগুলো ফিক্সড করতে হবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি গলার বল রেসার এরকম রাস্তার কারণে পুরো নষ্ট হয়ে গেছে। রাস্তা কিছুদিন আগে, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটা কিছুদিন আগে করা। তার আগে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, আপনারা আগের ব্লগে দেখেছেন। সো এটা আমার বাসার সামনের রাস্তা আর কি। তো এখন রাস্তা ভালো হয়েছে, ভাবছি একবার রাস্তা ভালো হলেই বল রেসার পাঠাবো, কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করতে হয়। তো খারাপ মানে রাস্তা হলে বল রেসার নতুন লাগালাম, আবার নষ্ট হয়ে গেল। এই কারণে ভাবছি রাস্তা কমপ্লিট না হলে বল রেসার লাগাবো না। এটা হচ্ছে গাড়ির গলার বল রেসার। আর পাশাপাশি এয়ার ফিল্টারটার অবস্থা কী করে বলি, আসলে লজ্জার ব্যাপার। এয়ার ফিল্টারটা প্রায় 20,000 কিলো চালাইছি, এখনও এয়ার ফিল্টার পাল্টানো হয়নি। সো এয়ার ফিল্টারটা পাল্টাতে হবে এবং একটা ভালো ইরিডিয়াম প্লাগ লাগাবো। গাড়ির পারফরমেন্স কমে গেছে অনেক, কারণ লাস্ট ট্যুরে আর কি বুঝতে পারছি যে উঠতেছে না টপ। অনেক কষ্টের 142-43 উঠাইছি। এই কারণে আর কি গাড়িটার একটু সার্ভিসিং দেওয়ার দরকার। তো শীতের যে পরিমাণ শীত পড়েছে যশোরে, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কালকে রাতে ছিল। অনেক ঠান্ডা আমাদের তুলনায় আর কি। সাধারণত এত ঠান্ডা আর কি আগে কখনো পড়িনি। সো এই কারণে এখন রোদ উঠেছে, তারপরেও প্রচণ্ড ঠান্ডা। এখন যাচ্ছি আর কি আমি মেকানিকের দোকানে, আমাদের ইমরান মামার দোকানে থেকে যাই কিছু পার্টসপাতি কিনবো এবং ওখান থেকে পার্টসগুলো লাগাতে হবে আজকে। সেই কারণে অফিসেও যাওয়া হয়নি, অফিস থেকে একটু ছুটি নিয়েছি কাজ করার সুবিধায়। ওকে, লেটস গো। ভালো রাস্তায় আসলে গলার প্রবলেম বোঝা যাচ্ছে না, ফিল করতে পারতেছি না। বাস খারাপ রাস্তায় গেলে গট 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 করতেছে। মনে হচ্ছে এখনই গলামালা খুলে ছড়াই যাবে। তো অলমোস্ট আজান দিয়ে দিয়েছে, এখন গেলে বিকাল হয়ে যাবে আশা করি করতে করতে। বিকজ R15 সব কিছু খুলতে হয়, খুলে তারপরে এয়ার ফিল্টার অনেক ভিতরে, দেখি তারপরেও দেখি কত সময় লাগে। চলে আসছি আমাদের যশোরের নতুন বাজার RN রোড। এখানে সকল বাইক মেরামত, রং, এটা সব রং চলছে, ডেন্ডিং চলছে, সিট বাঁধানো চলছে। তো সামনে এই গ্যারেজগুলো আছে। যশোরের সকল বাইকের কাজ এখানে করে, বাইক সার্ভিসিং থেকে, রং থেকে, ডেন্টিং থেকে, পেন্টিং থেকে, স্টিকার মডিফাই থেকে সব এখানে। কী অবস্থা ভাই? এই দিয়ে সকল ধরনের পার্টস অ্যাভেলেবেল। তো দেখি ইমরান মামার গ্যারেজে। মামা কোথায়? মামা 2000 years later. তো আর কি বল রেসার একটা কিনে আনা হলো, এটা ইন্ডিয়ান মডেল। 1200 টাকা দাম পড়বে। সো এখন এটাকে আর কি খোলা হচ্ছে। গলা খুলতে গেলে টায়ারও খুলতে হয় না, অনেক ঝামেলা আছে। কারণ গলা খুলতে গেলে চাকা খুলতে হবে, সো তারপরে এখানে গলা খুলতে হবে। তো এটা হচ্ছে গলার টি। জাপানি রাস্তাটা একটু বের করো তো। এই হচ্ছে অবস্থা, এগুলো পানি যেয়ে যেয়ে নষ্ট হয়েছে মনে হচ্ছে। বিশেষজ্ঞ মামা এখন তো আমরা এখন বল রেসার আর কি প্যাকেট দেখা হলো, এখন সমস্যা নেই, কেটে করে। এই যে এটা হচ্ছে লেখা দেখো, কোকো জাপান, 100 টাকা পড়ছে। এটা জাপানিটা অরিজিনাল, আর একটা আছে ইন্ডিয়ান
এটা, তো আমরা এটা লাগাবো। নিচে মেলাগুলো পার্ট থাকে না? এটা নিয়ে আসো, পাইপ নিয়ে আসো। এটা হচ্ছে মতুলের গ্রিস। পলিসারের টি যেটা আছে ওটা ক্ষয় হয়ে গেছে, এই কারণে ওটা ওয়ার্ল্ডিং করে ওটাকে কেটে আবার ফিনিশিং করে এই জন্য পাশে লেদে দেওয়া হয়েছে, এই কারণে একটু ওয়েট করতে হচ্ছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা পাল্টাতে হবে। এয়ার ফিল্টারের অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড ধুলা, ধুলা একদম আস্তরণ পড়ে গেছে, একটু ব্লোয়ার মারতে হবে। তো ট্যাঙ্কিটা খুলতে হবে, না হলে আসলে এয়ার ফিল্টার লাগানো পসিবল না। একটা লক আছে, এই লকটা খুলতে হবে। তো এটা হচ্ছে এয়ার ফিল্টার সাউন্ড। ট্যাঙ্কি লাগাবো কখন জানেন? ফিল্টার লাগাই দাও ট্যাঙ্কি লাগাবো। হ্যাঁ, তাহলে ঝামেলা কম। 20,000 কিলো চলেছে ওতে। ইহা দিয়ে আমি 20,000 কিলো নর্মালি এয়ার ফিল্টার 5-6,000 কিলোতে চেঞ্জ করা লাগে, তো আমি 20,000 কিলো চালিয়ে দিয়েছি। আর ইয়ার জক্কা হয়ে গেছে, জক্কা। তো প্রচণ্ড ধুলা এখন। এটাকে জেস বাইকার হাসিব। তো এটা হচ্ছে আমাদের সেই হ্যান্ডেলের টি, যেটা মানে পলিসারের যে গাড়ির টিটা থাকে সেটা হচ্ছে টি, যে এটা। তো এটা আর কি একটু ক্ষয় হয়ে গেছিলো, নতুনটা লাগাইতে পারতাম, বাট ততটা ক্ষয় হয়নি বিধায় ওইটা রিপেয়ার করে নিলাম। এটা লেদ থেকে এই কাজটা করতে হলো, এই যে মামাদের লেদ থেকে। তো এইখানে আর কি একটুখানি কাজ করা হয়েছে। তো এখন আর কি এটা ইউজ করার মতো হয়েছে আর কি, এটা এখন লাগাই দেওয়া হবে। এখন ভালো লাগছে জিনিসটা, মনকে শান্তি পাচ্ছি মধুর জিনিস দিয়ে। কত কেবেন নেবে কেন? পয়সা আমাকে 30,000 একটু মুছে দিতাম। নাই মুই বাড়ি না, ওটা নিয়ে গেছেন? হ্যাঁ, তো সারাদিন আর কি আমরা গাড়ির কাজ টাজ করালাম, গাড়ির বলটা পাল্টা ফেললাম এবং এয়ার ফিল্টার চেঞ্জ করলাম। তো এখন কমপ্লিট। তো আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ মামা এগেইন। আপনি কি স্টিকার মারতেছেন? এখানে সুদক্ষ কারিগর দ্বারা মিষ্টি বানানো, সরি স্টিকার মারা হয়। মামা স্টিকার মারতেছে, এই যে কার্বন ফাইবার, ওই যে এটা আমিও ইনস্টল করব আমার বাইকে কার্বন ফাইবার। মামা তার সুনিপুণ হাতের দক্ষতার সাহায্যে আমাকে স্টিকার ঠুসে দেবে। তো সারাদিন চলে গেল এক বল রেসার এবং এয়ার ফিল্টার পাল্টাতে, যে গাড়ি এখন মোটামুটি সুস্থ। আগে হলবল করে খেলে বেড়াচ্ছিল গলা, সেটা তো এখন ফিক্স করে ফেললাম। কারণ অনেক সময় অনেক হাই স্পিডে চালাতে গেলে, কন্ট্রোলিং করতে গেলে গলার বল রেসার খারাপ থাকলে তখন আমার কাছে ব্যালেন্সটা মনে হয় যে কেমন যেন একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, সামনের চাকা স্কিড করার মতো অবস্থা হয়ে যায়। তো সেই কারণে আর কি বল রেসারটা চেঞ্জ করে নিলাম, ঝামেলা শেষ হয়ে গেল। নেক্সট জানুয়ারি দিকে একটা ট্যুর করবো চিন্তা করতেছি সিলেটের দিকে,
তো সেই কারণে আর কি প্রিপারেশন। তবে সবাই ভালো থাকবেন, নেক্সটে অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব, সাথে থাকুন আর আমাদের দোয়া করবেন সবাই। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি, নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। বাই বাই, টেক কেয়ার, বি সেফ।